আমাদের বহু 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 প্রতীক্ষিত একটা ট্রিপ শুরু হতে চলেছে। তো এটা অ্যাকচুয়ালি মনসুন রাইড। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলবো। তো আমরা অ্যাকচুয়ালি এখন বাজে 4টে মতো, আমরা বেরোচ্ছি এখন হায়দ্রাবাদ থেকে আমরা যে জায়গায় যাচ্ছি মাঝামাঝি কোথাও একটা থাকবো আজকে, কারণ আজকে হচ্ছে শুক্রবারের রাত, না বৃহস্পতিবারের রাত বাংলা মতেই, যাই হোক, মোট কথা কালকে শুক্রবার, মানে সকাল হলে শুক্রবার আমাদেরকে অফিস করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা কোথাও একটা থাকবো, মোটামুটি 10:30-11টার মধ্যে হোটেল নিয়ে নেবো, নিয়ে কোথাও একটা থাকবো, দিয়ে আবার এরকম শেষ রাতের দিকে মানে ভোরের দিকে আমরা যাত্রা শুরু করে আবার পৌঁছাবো আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। আমাদের অ্যাকচুয়ালি এটা 4 দিনের টোটাল প্ল্যান। তো চলো স্টার্ট করা যাক। ইন্দ্রনীলও রেডি হয়ে গিয়েছে, চলে এসছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না। আমি বললাম বটে যে কোথায় যাচ্ছি রিভিল করব না, কিন্তু কোথায় যাচ্ছি রিভিল না করলে কিভাবে যাচ্ছি এটাও তো তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, তাই রিভিল করেই দিই। আমাদের এটা মনসুন ট্রিপ, বৃষ্টি হচ্ছে, বেরোলাম, তোমরা বুঝতেই পারছো। তো আমরা যাচ্ছি মহারাষ্ট্রার লোনাভলা। হায়দ্রাবাদ টু লোনাভলা 600 কিলোমিটার মতো রাস্তা। যেরকমটা বললাম আমরা মাঝামাঝি থাকবো। এখন স্ক্রিনে যে ডিরেকশনটা দেখা যাচ্ছে এটা কিন্তু টেল আমাদের যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা অবধি। তো দেখা যাক কোথায় থাকবো, এখনো কিন্তু ডিসাইডেড নয়। আমরা এখন চলেছি NH65 ধরে, যেটা ওল্ড মুম্বাই হাইওয়ে বোধহয় বলে এটাকে। তো রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণ ভালো, যতটা আমি ভিডিওসে দেখেছি। ইনফ্যাক্ট তেলেঙ্গানাতে সো ফার আমরা যতটা ট্রাভেল করেছি, তেলেঙ্গানার রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। কিন্তু 4 চাকা নিয়ে গেলে এই যে ডিস্টেন্সটা এটা আরও তাড়াতাড়ি কভার করা যায়, কারণ হায়দ্রাবাদ থেকে বেরোনোর জন্য ORR ধরে নিতে হয় 4 চাকার ক্ষেত্রে, যেখানে কিনা 2 হুইলার অ্যালাউড নয়। দেখো কি অদ্ভুত সুন্দরভাবে আস্তে আস্তে দিনের আলোটা ফুটছে। তো এই মুহূর্তগুলো ভীষণ রকমভাবে আমাদের কাছে সাধারণ, তাই না? রোজ ঘটে, কিন্তু যখন আমরা রোড ট্রিপে তখন এই মুহূর্তগুলোকে খুব দারুণভাবে উপভোগ করা যায়। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি প্রিয় রোড ট্রিপের ক্ষেত্রে। গত প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা গাড়ি চালাচ্ছি, এবার একটু হালকা স্ট্রেচ করে নেওয়া দরকার। এটা আমাদের যাত্রাপথে প্রথম টোল প্লাজা। আমরা NH65-এ আছি। এখন একটু রেইনকোটগুলো পরে নিলাম। বেসিক্যালি বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে। ইন্দ্রনীলের ঠান্ডা লাগছে না, কারণ ও জ্যাকেট পরে আছে, রাইডিং জ্যাকেট, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে হেলমেট অব্দি কাদা ছিটছে এই হিমালয়ানে, সব জায়গা, সামনের ভাইজার অব্দিও কাদা ছিটে। চলো এবার আমরা আবার বেরোবো। ওয়েদারটা খুব ভালো, মানে ভালো ইন দ্য সেন্স বৃষ্টি পড়ছে না, এদিকে চরম হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। এই জায়গায় এসে তেলেঙ্গানা শেষ হলো আর শুরু হলো কর্ণাটকের খুব সামান্য অংশ আমাদের এই রাস্তায় পড়বে। তেলেঙ্গানা, কর্ণাটক, তারপরে মহারাষ্ট্র, এইভাবে আমরা এগোবো ওল্ড মুম্বাই হাইওয়ে ধরে। মাঝে মাঝেই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর চারপাশের সবুজটা আরও 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 সুন্দর হয়ে যাচ্ছে। মানে মনসুন রাইডের কিন্তু এটা একটা মজা। যেরকমটা বলছিলাম যে এই ট্রিপে আমরা প্রথমে তেলেঙ্গানা থেকে কর্ণাটক ঢুকবো, কর্ণাটক থেকে মহারাষ্ট্র, এইভাবে ওল্ড মুম্বাই হাইওয়ে ধরে এগোবো। তো এখন আমাদের ওল্ড মুম্বাই হাইওয়েতে বা NH65-এর
সেকেন্ড টোল প্লাজা আসছে। আমাদের সমান্তরালে চলেছে লাল রঙের যে বাসটা, সেটা কিন্তু মহারাষ্ট্রের স্টেট বাস। তো মহারাষ্ট্রতে একমাত্র মনে হয় এই লাল রঙের বাসটা চলে, একটা দোতলা বাসও চলে মহারাষ্ট্রতে। আর প্রাইভেট বাস কলকাতা ছাড়া আর কোথাও চলে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। তোমরা কি জানো আর কোথাও চলে বলে? জানলে আমাকে জানিও কিন্তু। টাইম ফর সাম ব্রেকফাস্ট নাও। তো খাবার ভিডিও করতে করতে ক্যামেরার ব্যাটারিটা গেল শেষ হয়ে, কিন্তু আমরা খাওয়াটা সেরে আবার স্টার্ট করে দিয়েছি চলা, আমাদের পথ চলা। এখন এই মজার জিনিসটা যেটা রাস্তায় চলতে চলতে দেখা যায়, ট্রাকের বিভিন্ন হর্ন। লেটস হিয়ার দিস। ওয়েল, দ্যাট ওয়াজ ফানি। আর এইরকম ফানি মিউজিক ট্রাকের হর্নে কিন্তু অহরহ শোনা যায়। ইন্দ্রনীল আবার রিকোয়েস্ট করলো ওই ট্রাক ড্রাইভার দাদাকে যে আরেকবার বাজান। এবার আমাদের কর্ণাটক পেরিয়ে মহারাষ্ট্রতে ঢোকার পালা। তো কর্ণাটক পেরিয়ে মহারাষ্ট্রতে ঢোকার জন্য এই যে স্পিড ব্রেকার্সগুলো রাখা আছে, এগুলো দিয়েই এনএইচ ন্যাশনাল হাইওয়ের উপরে বর্ডারটা ডিনোট করা থাকে। ভোররাত্রি যখন বেরোলাম তখন আমাদের চারপাশে তেলুগু লেখা ছিল। যখন একটু একটু আলো ফুটছিল তখন আমরা কর্ণাটক ক্রস করছি, আমাদের চারপাশে কন্নড় লেখা ছিল। এখন আমরা চারপাশে মারাঠি বা হিন্দিতে লেখা দেখতে পাবো, কারণ আমরা মহারাষ্ট্রে ঢুকেছি। NH-65-এর উপর মহারাষ্ট্রে ঢোকার পর প্রথম টোল প্লাজা আমরা ক্রস করলাম। বিষয়টা কি দারুণ মজার না? এটাই বিউটি অফ দ্য রোড ট্রিপ। আমাদের সমান্তরালে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নলদুর্গ ফোর্ট। প্রায় 16 শতাব্দীতে তৈরি এই ফোর্টটা দেখতে পাওয়া NH-65-এর উপর দিয়ে যাত্রাপথের একটা উপরি পাওনা। তো আমাদের এবারের গন্তব্য মহারাষ্ট্রের লোনাভলা। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের জায়গা আর মনসুন রাইড বললেই কিন্তু লোনাভলা শব্দটা সবার মাথায় চলে আসে। যাই হোক, তো আমরা যেহেতু আজকে অফিস করছি তাই জন্য আজকে পুরোটা রাস্তা একবারে ট্রাভেল করিনি, কিন্তু মানে হায়দ্রাবাদ থেকে লোনাভলা একদিনে ইজিলি যাওয়া যায়, 11 ঘন্টার জার্নি। তো আজকে আমরা সকালবেলা 4:30 নাগাদ বেরিয়েছি। এখানে আমরা এখন আছি সোলাপুরে। সোলাপুর ঢুকেছি হচ্ছে 12টা নাগাদ। তো একটু ল্যাদ খেয়ে খেয়ে চালিয়েছি। যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, একটা মোটামুটি ডিসেন্ট হোটেলে ঢুকেছি। প্রাইসটা একটু হাই, বাট হোটেলটা বেশ ডিসেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। আর এদের নিজস্ব, নট নিজস্ব অ্যাকচুয়ালি, মানে এটার উপরের ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, আবার তার উপরের ফ্লোরে একটা ক্যাফেও আছে। তো আপাতত যেহেতু আমরা লাঞ্চ করব তাই জন্য আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। তো দেখা যাক কী কী পাওয়া যায়। আমরা কয়েকটা খাবার এখান থেকেই, মানে ঘরের মধ্যে মেনু কার্ডটা দেওয়া ছিল, হোম কী বলে রুম সার্ভিসও করানো যায়। তো রুম সার্ভিসটা আমরা করাইনি, বদ্ধ এসি রুমে না খাবার খেলে একদম বন্ধ হয়ে যায় পুরো। যাই হোক, তো চলো এবার রেস্টুরেন্টে যাওয়া যাক, দেখা যাক ওদের কী কী খাবার আছে আর আমরা কী কী অর্ডার করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অফিসে কাজ নিয়ে বসে আর ভিডিও করার কথা মাথায় নি। ইন বিটুইন আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে।
এখন 9টা মতো বাজে, আমরা এখন ডিনার করতে যাব। ইন বিটুইন যেমন বিকেলবেলা এখান থেকেই পনির পকোড়া আর চা অর্ডার করেছিলাম, তারপরে ইন্দ্রনীল বাইরে গিয়ে ফাফড়া কিনে এনেছে, সেটা খেয়েছি। তারপর লাড্ডু কিনে এনেছে, সেগুলোও খেয়েছি। লাড্ডু আবার রাত্রের জন্যও আছে। তো ইত্যাদি ইত্যাদি খাওয়া দাওয়া হয়েছে, যেগুলোর একটাও ভিডিও করা হয়নি। এখন ডিনারে দেখা যাক কী কী খাই আমরা। এখানে সেম রেস্টুরেন্টে যাব যেটা কিনা এদের ফার্স্ট ফ্লোরে আছে, সেম বিল্ডিংয়ে। তো চলো দেখা যাক কী কী অর্ডার করেছি, কী কী খাচ্ছি আমরা, কেমন খেতে। আজকে সব মহারাষ্ট্রিয়ান কুইজিন দিয়েই আমরা মাল্টি কোর্স ডিনার করব। তো প্রথমেই চলে এসেছে বিস্কিট ভাকরি। এটা জোয়ার ভাকরিটাকেই এরা এমনভাবে শ্যাকে যে এরকম পাপড়ির মতো হয়ে যায়, অ্যান্ড দেন এটা দিয়ে চাট মতো বানায়। নেক্সট ইজ থালিপীঠ। থালিপীঠ কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রিয়ান কুইজিন নয়, গুজরাতেও এই খাবারটা ভীষণভাবে চলে। এটা বেসিক্যালি মাল্টিগ্রেইন ফ্ল্যাট ব্রেড। আমরা গোলার রুটি বানাই, এরা মাল্টিগ্রেইন দিয়ে বানায়। সাথে দিয়েছে দই, থেচা। স্প্রাউটেড মুগ দিয়ে তৈরি এই যে কষা কষা জিনিসটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে মটকি মশালা। প্রচণ্ড ঝাল এটাতে, পুরোটাই শুকনো লঙ্কার। ভাকরি রয়েছে, আর রয়েছে মেথি পরাঠা। মহারাষ্ট্রে আসবো এমনটা প্ল্যান হওয়ার পর থেকেই আমার ভীষণ ইচ্ছে ছিল পুরনপোলি খাবো, কিন্তু পুরনপোলির জন্য যেহেতু ডাল আগে থেকে ভেজাতে হয়, ম্যাক্সিমাম রেস্টুরেন্ট সেটা রাখে না। তাই আমরা অল্টারনেটিভ জিনিস হিসেবে খোয়া পোলি অর্ডার করেছি। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে দিস ইজ হেভেন। ভীষণ 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 ভালো খেতে। ডিনার তো হয়ে গেল, তোমরা দেখলে অনেক কিছু খেয়েছি। আমরা অ্যাকচুয়ালি চাকরির শুরুর দিকে ইন্দ্রনীল মুম্বাইতে থাকতো। প্রায় বছর 3 বা 4 ও থেকেছে মুম্বাইতে। তো মহারাষ্ট্রের খাবারের প্রতি ওর একটা আলাদা দুর্বলতা আছে। সেই সময় মানে হি ডেভেলপ সাম টেস্ট ইয়ে। তো সেই কারণে ওর ভীষণ দুর্বলতা রয়েছে মহারাষ্ট্রের খাবারের প্রতি। আমরা কলকাতাতে প্রচুর মানে অথেন্টিক এই মহারাষ্ট্রিয়ান খাবার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু পাইনি। যেরকম কদিন আগে ওই সরস মেলা হলো, সরস মেলায় আমরা তখন ভীষণ ভালো মিসেল পাও খেয়েছিলাম। বাকি আর কলকাতাতে কোথাও মানে মিসেল পাও পাওয়া যায়ও বলে ইনফ্যাক্ট আমরা খুঁজতে পারিনি, এরকম ব্যাপার। তো যাই হোক, সমস্ত কিছু খেয়ে দিয়ে আমরা বিশাল হ্যাপি। তো আমাদের অ্যাকচুয়াল গন্তব্য হচ্ছে লোনাভলা এই ট্রিপটার। তো সেই কারণে আজকে এখানে যে গ্যাপটা নিলাম, কালকে আমরা এখান থেকে স্টার্ট করব। আবার ভোর মানে ভোর রাত্রের দিকে বলতে পারি স্টার্ট করব, দিয়ে লোনাভলা পৌঁছাবো। লোনাভলাতে আমরা অ্যাকচুয়ালি একটা এয়ারবিএনবি বুক করেছি, যেটার চেক ইন টাইম 12টা নাগাদ। তো আমরা সেই রকম একটা টাইম ম্যাচ করে যাব। কালকে শনিবার, তো কালকে অফিস নেই। যাই হোক, কালকে লোনাভলাতে গিয়ে কালকে আপাতত কিছু প্ল্যান নেই। পরশু দিন আবার আর মানে একটা ট্রেক করার প্ল্যান আছে নিয়ার বাই। আমি শিওর নই এখনও, মানে আমরা দুজনেই কেউই শিওর নয় যে কতটা কী করতে পারবো, এক্স্যাক্টলি কোন লোকেশনে এয়ারবিএনবিটা, সেখান থেকে আমরা কতটা। আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আছে কোরিগার ফোর্ট ট্রেকটা করার। সেটা কীভাবে যাবো, কোথা থেকে স্টার্ট করবো কিছুই জানি না। ওখানে গিয়ে সমস্ত কিছু খোঁজ খবর নিতে হবে। তো আজকে দিনটা ওয়াজ প্রেটি মাচ বিজি বিকজ অফ অফিস ওয়ার্কস, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে এই খাবার রিলেটেড ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। মানে তোমরা জানো যে আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাই আমরা লোকাল ফুড সবসময় ট্রাই করার চেষ্টা করি। আর মহারাষ্ট্রে এসে তো মানে ইন্দ্রনীল বদ্ধপরিকর ছিল যে মানে লোকাল ফুডই খাবো এরকম। তো যাই হোক, এখন দ্য ডে এন্ডস অ্যাকচুয়ালি। তো কাল সকালে তাহলে দেখা হচ্ছে। কাল সকালে কখন বেরোচ্ছি, কী ব্যাপার বৃত্তান্ত তোমাদের সঙ্গে তাহলে সেটা শেয়ার করবো। আজকের মতো তাহলে টাটা। আর কালকে তাহলে এই হোটেলটার সামনের দিকটা এবং কোথায় আমরা গাড়িটা পার্ক করেছি সেটাও দেখাবো। এদের কিন্তু নিজস্ব সিকিউর পার্কিং রয়েছে। চলো আজকের মতো টাটা। ভেরি গুড মর্নিং সবাইকে। তাহলে আমরা উঠে গেছি এবং ছটপট রেডি হয়ে গিয়েছি। ঘড়ির কাঁটায় এখন 5টা বাজে, আর বাইরে কিন্তু এখনও আলো ফোটেনি, তোমাদেরকে দেখাই। ওকে, সো দিস ইজ হাউ দ্য আউটসাইড লুকস লাইক। কিছুই দেখা যাচ্ছে না, আমার ক্যামেরাটাই দেখা যাচ্ছে মোস্টলি। এনিওয়েজ, তো বাইরে কিন্তু এখনও অন্ধকার।
এদিকটা একটু দেরিতে সূর্য ওঠে, যেরকম হায়দ্রাবাদেও অনেক দেরিতে সূর্য ওঠে। ওকে, সো রুম টুয়ার দেওয়ার মতো সেরকম কোনো জায়গায় নেই, একটা ছোট্ট রুম। এই হচ্ছে রুম, দরজা দিয়ে ঢুকেই বেড, টিভি, মিরর, দ্যাটস ইট। আর এই দিকটা ওয়াশরুম আছে, কাভার্ড আছে, এটসেট্রা। তো খুব ছোট্ট একটা রুম। তো আমাদের যেহেতু গাড়ি টাড়ি বাঁধা হয়ে গেছে, ইন্দ্রনীল চলে এসেছে, তো আমরা এখন নিচে যাব। আর রিসেপশনে যা ফর্মালিটিস আছে করে আমরা জাস্ট স্টার্ট করবো। আমাদের আর এখানে কিছুই করার নেই। তাহলে আজকে আমরা সোলাপুর থেকে এক্সপেক্টেড যে 5:30 বাই 5:30 আমরা স্টার্ট করবো। তো এবার দেখা যাক কখন পৌঁছই আমরা লোনাভলায়। ওকে, এখন আমরা চেক আউট করছি। এই হচ্ছে হোটেলটা, হোটেল ওরিয়েন্ট এলিট। সুন্দর হোটেলটা, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। দ্যাটস হোয়াট আই লাভ দি মোস্ট অ্যাকচুয়ালি। আর এদের এই হচ্ছে পার্কিং এরিয়া। ওই যে ইন্দ্রনীল দাঁড়িয়ে আছে, গাড়িটা বের করছে। তো দিস ইজ দ্য পার্কিং এরিয়া। এই হোটেলটা হচ্ছে সোলাপুরে নর্থ কাসাবা বলে এরিয়াটাতে। আর এখান থেকে NH65টা, যেটা ধরে আমরা যাচ্ছি এবং যাবো এখন লোনাভলাতে, তো NH65টা 1.3 কিলোমিটার্স এখান থেকে। তো হাইওয়ে থেকেও খুবই কাছে, মানে ইন বিটুইন স্টপ দেওয়ার জন্য দিস ইজ ভেরি গুড হোটেল। হোটেল থেকে বেরিয়ে গুগল ম্যাপ চালিয়ে নিয়েছি, দেখা যাক এক্স্যাক্টলি কতক্ষণে আমরা NH65 ধরি। সোলাপুরের হোটেলটা থেকে NH65-এ উঠতে আমাদের একদম ঘড়ির কাঁটা ধরে 7 মিনিটস টাইম লাগলো। এখন আমার গুগল দেখাচ্ছে 6 ঘন্টা 6 মিনিট টিল আমাদের ডেস্টিনেশন মানে যে এয়ারবিএনবিটা আমরা বুক করেছি লোনাভলাতে, এক্স্যাক্টলি সেটা। তবে অবভিয়াসলি আমি কখনোই এক্সপেক্ট করছি না যে আমরা 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছবো। আমরা সোলাপুর থেকে প্রায় 100 কিলোমিটারের ওপর চলে এসেছি। এখন 7টা 7:15 মতো বাজে। মোটামুটি রাস্তার কন্ডিশন যদি ধরা হয় ভালোই, খারাপ না। তবে মানে অ্যাজ কম্পেয়ার টু তেলেঙ্গানা আর কর্ণাটকা, মহারাষ্ট্রতে ঢোকার পর থেকে রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায় খারাপ নোটিস করেছি আর কি আমরা। মানে জায়গায় জায়গায় পটহোলস রয়েছে, তারপর কাজও চলছে কিছু কিছু জায়গায়, মানে যদিও রেয়ারলি, কিন্তু আদারওয়াইজ মানে 80% মতো ভালো বলা যেতে পারে। তো আমরা চা অলমোস্ট খাওয়া ডান। আমরা এখন বেরোবো এখান থেকে। আর মোটামুটি 1-150 কিলোমিটার বাদে পুনে ঢুকবো। তো পুনে ঢুকবো এটা মেনশন করার কারণ হচ্ছে জ্যাম হবে, বিকজ ওটা মানে খানিকটা রাস্তা শহরের মধ্যে দিয়ে যাব। আমাদের এই লাড্ডুগুলো এখনও পড়ে রয়েছে, যেগুলো আমরা কিনেছিলাম কালকে রাত্রিরে খাওয়ার জন্য। কালকে তো ওই খোয়া পলিটা খেলাম, তো দ্যাটস ওয়াই আমরা লাড্ডু খাইনি রাত্রিবেলা। তো সকালে একটা লাড্ডু খেয়েছি, ব্রাশ করলে প্রচণ্ড খিদে পায় তখন। যাই হোক, তো আমরা এখন আবার স্টার্ট করবো। লোনাভলা পৌঁছতে এক্সপেক্ট করছি মোটামুটি 12টা বাজবে। দেখা যাক মানে রাস্তার কন্ডিশন কীরকম হয়, কতটা জ্যাম থাকে এটসেট্রা, তোমাদের সবই জানাবো। ইটস আওয়ার ব্রেকফাস্ট টাইম। তো একদম পিওর মহারাষ্ট্রিয়ান ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমরা। চা তো আছেই সাথে, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মিসল পাও,
and poha. This is plain poha, not the kanda poha. তো we were craving for মিসল পাও। যবে থেকে আমরা সরস মেলায় মিসল পাওটা খেয়েছি, নরিন তো আগে খেয়েছেই অবভিয়াসলি। আমি ফার্স্ট টাইম সরস মেলায় টেস্ট করেছিলাম মিসল পাও ব্যাপারটা, তো আই অ্যাকচুয়ালি লাভড ইট। অ্যান্ড পোহাও আছে। সকালবেলা থেকে বেরিয়ে অপূর্ব সুন্দর চারিপাশ, রাস্তাঘাট, প্রকৃতি সব কিছু পেরিয়ে এখন আমরা পুনের শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। পুনে শহরের মধ্যে দিয়ে, তো জ্যামটা দেখে তোমরা বুঝতেই পারছো। এবার অ্যাকচুয়ালি দেখা যাক এই জ্যামের মধ্যে দিয়ে আমাদের কতক্ষণ চলতে হয় সেটা জানাবো, কারণ সেটা জানাটা ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী তোমরা যদি এই রুটে আসছো তাহলে তোমরা তোমাদের প্ল্যানটা অ্যাকর্ডিংলি করতে পারবে। এখন কিন্তু সবে মাত্র 8:30 পৌনে 9টা মতো বাজে, তাতেই এই রকম জ্যাম। আর একটু বেলা হলে মানে অ্যাকচুয়াল অফিস টাইমটা মোটামুটি 9:30 10টা 10:30টার সময় কত জ্যাম হবে ভাবো। জ্যাম তো চলছেই এখনও। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ধীরে ধীরে মানে খুব ধীরে ধীরে, কচ্ছপের গতিতে এগোতে হচ্ছে। ভীষণ ধীরে ধীরে চলছি, থেমে নেই এখনও অবধি, মানে চলতে পারছি। তো এই চারিদিকে পুরো গাড়ি দিয়ে প্যাকড আপ। এখনই এত গাড়ি, তাহলে মানে আরও বেলা হলে কত গাড়ি হবে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো দুলছে, ওয়েদারটা খুব সুন্দর। আর বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে। এখন তো এখানে মানে পুরো বর্ষায় ভরা, বর্ষায় তো ভীষণ সুন্দর, গাছগুলো সবুজগুলো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। যাক, ছেড়েছে জ্যামটা, আবার একটু এগোনো যাবে। এটা মানে বেশ কনজেস্টেড এই জায়গাটা পুরোটাই, যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি। একটু আগেই আমরা পিছনে ফেলে এগিয়ে এসেছি ICMR NIVটা পুনের, যেখানে কিনা আমাদের কোভিডের ভ্যাকসিনস তৈরি হয়েছিল। তো এই জায়গাটা, পুরো যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি খুব সুন্দর। এটা মিলিটারি এরিয়া বলে লেখা ছিল, ভীষণ সুন্দর, আর্মি এরিয়া বলে লেখা ছিল। কি সুন্দর রাস্তাটা, আমার কি ভালো লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু অতটা জ্যাম নেই, এই জায়গাটা রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই। পুনা থেকে আমরা পুনে শহর থেকে প্রবাবলি বেরিয়ে গিয়েছি, এখনও বুঝতে পারছি না। ডিস্টেন্স এখান থেকে লোনাভলার মোটামুটি 40 কিলোমিটার মতো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এবং দূরের পাহাড়ের দিকটা তোমরা জাস্ট দেখো, মেঘগুলো এসে পুরো পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে। এই দিকটা করেও একটা পাহাড় ছিল যেটা কিনা ঢেকে গিয়েছে, এই দুটো পাহাড়ের চূড়ো এখন দেখা যাচ্ছে। দিস ইজ দ্য ম্যাজিক অফ মনসুন। আমরা এখানে তেল ভরতে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি, তো তেল ভরে আমরা আবার বেরোবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. NH65 থেকে আমাদের যে এয়ারবিএনবিটায় আমরা বুক করেছি এবারের জন্য লোনাভলাতে, সেটা 6 কিলোমিটার দূরে। তো টুঙ্গালি যে ড্যামটা আছে লোনাভলাতে, টুঙ্গালি ড্যামের একদম পাশেই এই আমাদের এয়ারবিএনবিটা, লোকেশন ওয়াইজও যা দেখছি সেই অনুযায়ী। তো আমরা ডান দিকটা নিলাম, এবার এখান দিয়ে সোজা এগোবো। আমাদের রাস্তা একদম সোজাই দেখাচ্ছে। গুগল ম্যাপ এর টাইম অনুযায়ী এবং ডিস্টেন্স অনুযায়ী যদি দেখি, তাহলে কিন্তু রাস্তা কিছুটা মনে হচ্ছে খারাপ আছে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. Okay, so this is our homestay, the Airbnb which we booked. এবার চলো ভেতরে ঢোকা যাক। Weather is just, মানে ওই একটা গান আছে না, মৌসুম মস্তানা, আমার গাইতে ইচ্ছে করছে, মানে দ্যাটস লাইক, আমি বলতে পারছি না, ভাষা নেই আমার কাছে, অস্বাভাবিক রকমের সুন্দর। হ্যালো, চলো দেখি কোন রুম দিয়েছে আমাদের। এটাতে আবার সুইমিং পুলও রয়েছে, যদিও সুইমিং পুলটা খুবই ছোট্ট। চলো রুমটা দেখা যাক। প্রপার্টিটা ইটসেলফ খুব সুন্দর। ওকে, that's our room. Let's go. This scenery is wallpaper worthy actually. বৃষ্টিটা আবার ঝমঝমিয়ে নেমেছে। হা হা হা, আই এম লাভিং ইট, আই এম জাস্ট লাভিং ইট। সুইমিং পুলে তো আমরা নামবই, যতই ঠান্ডা জল হোক। দেখা যাক কতটা ঠান্ডা জল। চলো একটা রুম টুয়ার দিয়ে দিই তোমাদেরকে। ওকে, লেটস এন্টার। আচ্ছা, এরা এই অ্যামেনিটিসগুলো দিয়েছে, অ্যামেনিটিস বলা যায় না, যাই হোক
তো একটা জল গরম করাতে কি বলে কেটেল, ইলেকট্রিক কেটেল দিয়েছে, চায়ের সামগ্রী দিয়েছে, কাপ দিয়েছে, জল দিয়েছে, টিস্যু দিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য রুম। কি ভালো লাগছে রুমটা এইখান থেকে। দিস ইজ সো নাইস। এত বড় একটা জানলা দিয়েছে, অ্যান্ড দ্যাট টু উইথ দ্য ব্যালকনি। Let's check the washroom. Okay, washroom is nice and tidy. ফেলে রেখেছি আমাদের রেনকোটগুলো, ধুতে হবে ওগুলো। Let's watch the rain now. Rain, don't go away. ওকে, সো আমরা এখন পুলে যাব, কিন্তু পুলে যাওয়ার আগে তোমাদেরকে বাই বলবো, কারণ পুল এর এক্সপিরিয়েন্স, লাঞ্চ এটসেট্রা সমস্ত কিছু, মানে এখানে আজকের দিনটা এবং কালকের দিনটা সব কিছু মিলিয়ে আমি পরের ভিডিওগুলোতে দেবো, কারণ এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে না হলে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য করে কিন্তু আমাদেরকে জানাবে, অবশ্য করে তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো। চলো বাই। Pulls down from the sky just too hard.